উচ্চ মাধ্যমিক কেমিস্ট্রি এবং জিওগ্রাফি পরীক্ষাকে নিয়ে যারা যারা চিন্তিত রয়েছে, সবেমাত্র পরীক্ষা দিয়েছো কিন্তু দুশ্চিন্তার মধ্যে রয়েছো, তোমাদের জন্য একটি নতুন আপডেট রয়েছে। তোমাদের জন্য রয়েছে কিছু খুশির খবর। এছাড়াও যারা যারা পাশ করা নিয়ে চিন্তিত রয়েছো, খারাপ নম্বর পাওয়াকে নিয়ে চিন্তিত রয়েছো, তোমাদের জন্য রয়েছে বেশ ইম্পর্টেন্ট একটি নোটিশ। ওভারঅল এক্সামে কিভাবে খাতা চেকিং হবে সম্পূর্ণ বিষয়টা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি। তাই সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে, যারা যারা কেমিস্ট্রি এবং জিওগ্রাফিকে নিয়ে চিন্তিত রয়েছো। তো চলো সম্পূর্ণ ভিডিওটিকে দেখতে থাকো। আমার নাম বিক্রম, তোমরা সকলে দেখছো বিক্রম পাল ইউটিউব চ্যানেল। তো চলো ভিডিওটিকে শুরু করা যাক। ভিডিও শুরুতে একটি কথা বলবো, যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, নিচে থাকা লাল বাটনটিতে ক্লিক করে বা সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিও আমাদের এই চ্যানেলটিকে। আর 50,000 সাবস্ক্রাইবার্স কমপ্লিট হওয়ার খুশিতে আমি একটি গিভঅ্যাওয়ে অ্যানাউন্স করেছি, এবং সেই গিভঅ্যাওয়েতে কীভাবে পার্টিসিপেট করবে সেটা আই বাটনে থাকা ভিডিওতে ক্লিক করে দেখতে পারো, বা পরে ডেসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করেও দেখে নিতে পারো। তো যাই হোক, কন্টিনিউ করছি আমরা আমাদের আজকের এই ভিডিওটি। সো বেসিক্যালি জিওগ্রাফি এক্সামিনেশন দেওয়ার পর ইনস্টাগ্রামে মেসেজ করছিল, দাদা জিওগ্রাফিটা খুব খারাপ হয়েছে, বা যারা যারা সায়েন্সের স্টুডেন্ট রয়েছে তোমরাও অনেকে আমাকে কমেন্ট করেছিল, দাদা কেমিস্ট্রি এক্সামটা খুব একটা ভালো হয়নি, বা কত কি নাম্বার পেতে পারি সেই নিয়ে দুশ্চিন্তার মধ্যে রয়েছি। মেবি আমি 8 পেতে পারি, মেবি আমি 9 পেতে পারি। তো সেক্ষেত্রে আমার কি হতে পারে, মানে পার্টিকুলার একটা সাবজেক্টের জন্য কি আমার সারাটা বছর ল্যাপস হয়ে যাবে, নাকি আমার টোটাল যে মার্কস রয়েছে সেখানে আমার তো নাম্বার কমে যাবে, তো সেই জায়গাতে ভবিষ্যতে গিয়ে আমার কোনো অসুবিধা হতে পারে কি না, সমস্ত বিষয়টাকে নিয়েই আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। সাথে থাকছে হায়ার সেকেন্ডারি বোর্ডের কিছু ইনস্ট্রাকশনস, কিছু আপডেট এবং কিছু নোটিশ, সমস্ত বিষয়টাকে নিয়েই আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি। সো ফার্স্ট অফ অল, যাদের যাদের পরীক্ষা বেশ ভালো হয়েছে তো কংগ্রাচুলেশনস তোমাদের সকলকে। এবং যাদের পরীক্ষা খারাপ হয়েছে, সেটা কেমিস্ট্রি হতে পারে বা জিওগ্রাফি হতে পারে, কারণ অনেকের জন্যই পরীক্ষা ইজি, অনেকের জন্যই পরীক্ষা স্ট্যান্ডার্ড, আবার অনেকের জন্যই পরীক্ষা কঠিন ছিল। ঠিক আছে। সো বেসিক্যালি যাদের যাদের পরীক্ষা খারাপ হয়েছে, সো খারাপের বিষয়টা দু টাইপের হতে পারে। একটা হচ্ছে আমি পাস করতে পারছি না, সেই নিয়ে সংশয় রয়েছে। আরেকটা হচ্ছে হ্যাঁ আমি পাস তো করে গেছি, বাট খুব একটা বেশি নাম্বার আসছে না। প্রথমে বলবো পাস ফেলের বিষয়টাকে নিয়ে। আমরা সকলেই জানি যে গ্রেস নাম্বার কিন্তু দেওয়া হয়, সেটা হায়ার সেকেন্ডারি এক্সাম হোক বা সেকেন্ডারি এক্সাম হোক, মানে মাধ্যমিক হোক বা উচ্চ মাধ্যমিক হোক, উভয় ক্ষেত্রেই কিন্তু গ্রেস নাম্বার দেওয়া হয়। কিন্তু সেই গ্রেস নাম্বার দেওয়ার একটি বিশেষ নিয়ম রয়েছে। আগেও বলেছি, আবারও বলছি, যে তোমরা যদি খাতাতে এক্সট্রা জায়গা রেখে আসো, সেই জায়গাতে অ্যান্সার লিখে আসো, যেগুলোর অ্যান্সার তোমরা হয়তো বা জানো না, বা একটু আধটু কানেকশন হয়তো ছিল অ্যান্সারের সাথে, সেইগুলোকে যদি লিখে আসো, মানে এক্সট্রা কোয়েশ্চেন অ্যাটেম্প্ট করে আসো, তো সেই জায়গাতে টিচার তোমাদেরকে এক্সট্রা নাম্বার দিয়ে তোমাকে পাস করিয়ে দেবেন। ঠিক আছে। এবার যারা 2, 3, 4, 5 পাচ্ছে তাদের ক্ষেত্রে আমি বলতে পারবো না, কারণ তাদের ক্ষেত্রে ওটা সম্পূর্ণভাবেই টিচারের ওপর ডিপেন্ড করছেন যে এতটা বেশি গ্রেস নাম্বার আদৌ দেওয়া পসিবল কিনা। বাট যাদের 2, 3 নাম্বার কম পড়ছে পাস করার থেকে, তো সেই জায়গায় তারা পাস করে যাবে শিওরলি, যদি তারা এক্সট্রা কিছু কোয়েশ্চেন অ্যাটেম্প্ট করে থাকেন। ঠিক আছে। কারণ বোর্ড ইনস্ট্রাকশনস অনুযায়ী যদি কোনো স্টুডেন্ট 1, 2 নাম্বার বা 3 নাম্বারের জন্য যদি ফেল করে যাচ্ছে, তো সেই স্টুডেন্টটিকে কিছু নাম্বার এক্সট্রা দিয়ে যাতে পাস করিয়ে দেওয়া হয়, সেটাই কিন্তু ইনস্ট্রাকশনস থেকে থাকে টিচারদের ওপর। ঠিক আছে। তো সেই জায়গাতে তোমরা পাস করে যাবে, সেই নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই যাদের 2 থেকে 3 নাম্বার কম পড়ছে পাস করার থেকে। এবার বিষয়টা হচ্ছে যাদের মনে হচ্ছে যে আমার নাম্বার তো খারাপ চলে আসছে, তো সেই জায়গাতে আমার টোটাল মার্কসটা তো কমে যাবে। তো দেখো বিষয়টা হচ্ছে গিয়ে, যদি খুবই কম নাম্বার পাও একটা সাবজেক্টে, তো সেই সাবজেক্টটা অপশনাল সাবজেক্টে চলে যাবে, যাদের যাদের অপশনাল সাবজেক্ট রয়েছে। তো সেই জায়গাতে তোমার টোটালে খুব একটা কোনো প্রবলেম হবে না, কারণ ওই সাবজেক্টের টোটালটা তো বেরিয়ে যাচ্ছে। বাট যদি তোমার বেশ কয়েকটা সাবজেক্টে খারাপ পরীক্ষা হয়ে থাকে, তো সেই জায়গাতে হ্যাঁ তোমার টোটাল মার্কস কমে যাবে। এবার যারা যারা খুবই খারাপ টোটাল পাবে, তো সেক্ষেত্রে তোমাদের কি কোনো প্রবলেম হতে পারে ইন ফিউচার? হ্যাঁ প্রবলেম হবে। এবার সেই প্রবলেমটা ডিপেন্ড করছে তোমার উপর, যে তুমি সেটাকে আদৌ প্রবলেমের মতো নেবে, নাকি ইজিলি বিষয়টাকে ক্যাজুয়ালি ছেড়ে দেবে। বিষয়টা হচ্ছে গিয়ে, তোমার ভালো কলেজ পেতে অসুবিধা হতে পারে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য, যেখানে কাট অফ থাকে যে বা এলিজিবিলিটি কাট অফ থাকে, যে এইচএসে এত নাম্বার যারা যারা পেয়ে থাকবে তারা এই এক্সামের জন্য এলিজিবল। তো সেই জায়গাগুলোতে হয়তো বা তোমরা বঞ্চিত থাকতে পারো, যাদের টোটালটা খারাপ হবে। ঠিক আছে। এবং পরবর্তী সময়ে গিয়ে যখন তোমরা কোনো জবের জন্য অ্যাপ্লাই করবে, সেই জায়গাতেও এইচএসের নাম্বার এবং মাধ্যমিকের নাম্বারটা ম্যাটার করছে। ঠিক আছে। তো এইটা যারা যারা জিজ্ঞেস করছিল তোমাদের জন্য এই অ্যান্সারটা আমি দিলাম। এবার যারা যারা ভাবছো যে আমি মেবি হয়তো বা পাস তো করে যাচ্ছি, কিন্তু ওভারঅল যে বিষয়টা সেটা হলো গিয়ে, যদি আমি বাই এনি চান্স ফেল করে যাই, যে সেটা যদি 0.1% চান্স থাকে, তো সেই জায়গাতেও গিয়ে যদি আমিই ফেল করি, তো সেই মুহূর্তে আমার কি করা উচিত? দেখো ফার্স্ট অফ অল, যদি অপশনাল সাবজেক্ট থাকে ভয় পাওয়ার কিছু নেই, একটা সাবজেক্টে ফেল করতে পারো, প্রবলেম নেই, বাংলা ইংরেজি বাদে। কিন্তু যদি তোমার অপশনাল সাবজেক্ট না থাকে, সেই জায়গাতে গিয়ে যদি কোনো সাবজেক্টে ফেল করো, দেন হ্যাঁ তোমার একটা বছর ল্যাপস গেল, ওই পার্টিকুলার সাবজেক্টটিকে পরবর্তী বছরে গিয়ে আবার পরীক্ষা দিতে হবে। এবং এইভাবে তোমরা টোটাল 7টা বছরের সময় পাবে। এই ডিউরিং 7 ইয়ার্স তোমরা
বারবার অ্যাটেম্প্ট করতে পারো যদি পরের পর যদি ফেল হতে থাকো। ঠিক আছে? সো এই হইলো সমস্ত বিষয়টা। তো যারা দুশ্চিন্তার মধ্যে রয়েছো দেখো, চিন্তা করার কিছু নেই। সমস্তটা জিনিসটা বোর্ডের তরফ থেকে সম্পূর্ণ চেষ্টা থাকবে স্টুডেন্টরা যাতে পাস করে যায়। সো এই ভিডিওটা ছিল এই পর্যন্তই। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওতে একটি লাইক করো। কমেন্টে জানাও তুমি কোন পার্টিকুলার সাবজেক্টটা এই গোটা এইচএসে বেশি ভালো করে দিয়েছো। কমেন্টে আমাকে জানিও, আমি অবশ্যই দেখব। আর এই ভিডিওটা ছিল এই পর্যন্তই। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। বাই।